যখন বাড়ির কাছাকাছি মাছ মাংস না পাই, ঝটপট ভাই চলো ডিম কষা করে নিই। তাই ডিম কষার উপরে পাঁচফোড়নগুলো এবং ধনের গুঁড়োটাকে দিয়ে দিলাম। চলুন তাহলে ভাই ডিমের মশলাটাকে শিলে ঝটপট বেটে নিই। তাই প্রথমে জিরেটাকে বেটে নিই। তাই পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, শুকনো লঙ্কা পরে বাটবো। তাই জিরে বাটা হয়ে গেল। তাই এবার কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নিয়ে নিলাম 4-5টা করে। তাই সঙ্গে নিয়ে নেবো এবার রসুন ভাই আছে, সঙ্গে আদাও তাই, পরে আছে পেঁয়াজ দিয়ে এইবার বাটনাটাকে বাটা শুরু করে দেবো। তাই দেখতে থাকো, আমি এখন বাটনা বাটছি। তাই আপনারা যদি করতে চান মশলাপাতি আপনাদের সাধ্য মতন নেবেন। তাই আমি করেছি আমার সাধ্য মতন। তাই চলো এবার দেখতে থাকি। তাই আমায় মশলা বাটা হয়ে গেল। তাই মশলাগুলো এক জায়গায় গুছিয়ে নিয়ে বাটিতে তুলে নেবো। তাই মশলাগুলোকে তুলে নিচ্ছি এখন। তাই চলুন এইবার আমরা রান্নার কাছে ফিরে যাই। গ্যাসের কাছে চলে আসলাম ভাই, গ্যাসটাকে ধরে দিচ্ছি এখন আমি। তাই কড়াটাকে বসিয়ে দিলাম এক্ষুনি আমি ভাই। কড়াটা গরম হয়ে গিয়েছে ভাই, আমি এক্ষুনি তেল দিয়ে দিলাম। তাই দেখুন একটা একটা করে ডিম দেখাচ্ছি ভাই। ডিমের গায়ে পুরোটার দিকে কেটে কেটে নিতে হবে ভাই, মশলাটা ঢুকবে সুন্দর হয়ে। তাই দেখুন কত সুন্দর করে কেটে কেটে নিয়েছি আমি। তাই এইবার এই ডিমগুলোকে একটু হলুদ লাগিয়ে কিভাবে মাখিয়ে নিচ্ছে আমি, দেখতে থাকো। তাই অল্প একটু হলুদ আমি ডিমের পরে দিয়ে দিলাম ভাই। এইবার এটাকে কীভাবে মাখাতে হবে দেখতে থাকো। তাই এইভাবে নাড়াতে নাড়াতে হলুদ মাখা হয়ে যাবে ভাই, হাত লাগাতে হবে না একটু। তাই তেলটা গরম হয়ে গেছে। তাই খুন্তি দিয়ে চারিদিকে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে ভাই। এইবার এক এক করে ডিমগুলোকে ছেড়ে দেব ভাই, দেখতে থাকো কত সুন্দর লাগছে। তাই একটি একটি করে হয়ে গেল ডিম দেওয়া সব। এইবার এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে ভাই, তাহলে সব দিকে সমানভাবে ভাজা হবে। তাই তা না হলে একদিকে ভাজা হবে আর একদিকে ভাজা নাই হবে ভাই। এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে ভাই, দেখতে থাকো আমি নাড়তে চাড়তে থাকছি এইভাবে। তাই ডিমগুলো নাড়তে চাড়তে চাড়তে ভাজা হয়ে গেল ভাই। এইবার এক একটি করে আমি তুলে নিচ্ছি। তাই তোমরা শুধু দেখতে থাকো। তাই দেখুন ডিমের পাশের কাঁটাগুলো সব চিহ্ন এক এক করে বোঝা যাচ্ছে ভাই, কত সুন্দর লাগছে একটু তাকিয়ে দেখুন। তাই ডিম নিয়েছি তুলে এই তেলেই একটা তেজপাতা 2 টুকরো করে দিলাম ছেড়ে, 2টো গোটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিলাম ছেড়ে, অল্প একটু জিরে দিয়ে দিলাম ফোড়নে, আদা, পেঁয়াজ, রসুন সঙ্গে ছিল কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সেই বাটনাটাকেও দিয়ে দিলাম এবার ঢেলে। এবারে মশলাটাকে নাড়াচাড়া করতে হবে, দেখতে থাকুন তাহলে। এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে, থাকতে থাকতে মশলা থেকে তেলটা যখন দেবে ছেড়ে তখনই একটু স্বাদ মতন মিট মশলা দিয়ে দিতে হবে। এরপর একটু স্বাদ মতো লবণ, স্বাদ মতন একটু হলুদ দিয়ে দিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে মশলা থেকে যখনই দেবে তেল ছেড়ে তখনই জল দিতে হবে ঢেলে। দেখুন মশলা থেকে পুরো তেলটা দিয়েছে ছেড়ে, এবার আমি জল দেবো ঢেলে। তবে এইবার আমি এক এক করে ডিমগুলো দেবো ছেড়ে, এক একটি করে দেখতে থাকো কীভাবে আমি ডিমগুলো ছাড়ছি। তবে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম আমি, তবে তারপরে আবার ফিরে আসছি দেখুন একটু পরে। দেখুন কিছু সময় পরে আসলাম ফিরে, এবার ঢাকনাটাকে দেবো খুলে। ডিম রান্না কমপ্লিট হয়ে গেছে, এটাকে বাটিতে নামিয়ে দিচ্ছি। দেখো রঙটা কেমন হয়েছে, দেখতে কেমন লাগছে, দেখুন কালারটা সেই লাগছে। হ্যালো বন্ধুরা, দেখো আমি ভাত নিয়ে চলে এসেছি। আজকে শুধু এক তরকারি ভাতই হয়েছে, সেটা হচ্ছে গিয়ে ডিম কষা। শুধু ডিম কষা দিয়েই খাবো। এই দেখো একটা ডিম আছে, পাশে ডিমের ঝোল, ভাত নিয়ে নিয়েছি, পাশে লবণের কৌটো আছে আর জলের বোতল আছে। আমার লবণ জল না হলে আমি ভাত খেতে পারি না। দেখো ডিমটা চিড়ে কেটে কেটে দিয়েছিলাম, কত সুন্দর লাগছে দেখতে। ভাজাটাও হয়েছে ভালো, মশলাটাও ঢুকেছে বেশি ভালো করে, সুন্দর হয়েছে। এবার এটাকে সরিয়ে ভাতটাকে মেখে এবার খেয়ে আপনাদের সামনে শেয়ার করব যে কেমন হয়েছে। তার আগে একটু লবণ নিয়ে নিই, তবে এটা
লবণটা হচ্ছে কি ভাজা লবণ, দেখুন নিয়ে নিলাম। লবণটা একদিন ভেজে রাখলে অনেক দিন হয়ে যায়। এই জলে বসে পাশে টেনে নিয়েছি। এবার ভাতগুলোকে মশলা দিয়ে এর মাখাচ্ছি। দেখো মাখিয়ে খেয়ে বলবো যে কেমন হয়েছে। এটা আপনারাও করে খাবেন, একবার খেলে আর একবার খেতে ইচ্ছা করবে, বলবেন এ কী খেলাম। এমন একটা তরকারি যদি একবার পাই তবে মনে হয় বারবার খাই। দেখুন দেখতে থাকুন, মশলাটা সেরেছে, তবে হেভি লাগছে, হেভি টেস্টি হয়েছে, খুব সুন্দর লাগছে। ঝালও দিয়েছি একটু ভালো, বেশ ঝাল ঝাল হয়েছে, সুন্দর লাগছে খুব ভালো। এই ডিম কষাটা করবেন, খাওয়া দাওয়ার পরে কমেন্ট করে বলবেন যে আমি যেটা বলেছিলাম সেটা ঠিকই আছে। একবার খেলে আর একবার খাও, সবাইকে নিয়ে একসাথে বসে যাও। এমন মজার খাবার আবার কবে কোথায় পাওয়া হয় তা তো বোঝা না যায়। চারি দিয়ে কেটে কেটে দিয়েছিলাম, এতে মশলাটাও ঢুকে গেছে। ডিমটা খেতেও টেস্টটা সেরকম হবে। তবে আমি একটুখানি খেয়ে দিই কেমন হয়েছে। হেভি লাগছে। আমি ঢকঢক করে দু ঢোক জল খেয়ে নিই। আমি আবার জল না হলে ভাত খেতে পারি না, খেতে বসে আমার জল লাগবে। সবাই বলবে হেভি হয়, চলো সকলে মিলে এক জায়গায় বসে ডিম কষা খাই। কুসুমটা যদি একবার খাই পরে মনে হয় যে আর একটা খেলে ভালো হয়। গা ঘামলে কোনো ক্ষতি নাই, ডিম কষা খেতে হলে ঝাল মশলা দিয়ে এইভাবেই খেতে হয়। কালারটা সেই হয়েছে ভাই। এসো বন্ধু, আমরা সবাই এই ডিম কষাটাই খাই। আমায় খেতে বসলে একটু জল লাগে ভাই, তাতে আমার কোনো দোষ নাই। হ্যালো বন্ধুরা, ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।